আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার আজকের পর্বে। আপনাদের জন্য আজকে খুবই মজার আর খুব সহজে তৈরি করা যায় এমন একটা ডেজার্ট রেসিপি নিয়ে এসেছি। আজকে তৈরি করে দেখাবো ভীষণ মজার ছানার হালুয়া, বা এটাকে আপনারা বরফি সন্দেশও বলতে পারেন। আর স্বাদটা হুবহু আমরা মিষ্টির দোকানে যেমন সন্দেশ কিনতে পাই তেমনই। আশা করছি আমার আজকের এই সহজ এবং সুন্দর রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক কীভাবে মাত্র 3টা উপকরণে এই সুস্বাদু ডেজার্টটা তৈরি করা যায়। আজকের সন্দেশটা বানানোর জন্য আমাদের প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে ছানা। এখানে আমি 2 কাপ ছানা নিয়েছি, আর নরম করে ছানাটাকে কাটতে হবে। আমার চ্যানেলে রেসিপি আছে কিভাবে দুটো ভিন্ন পদ্ধতিতে নরম করে ছানা কাটা যায়। ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এখন এই ছানাটাকে প্রথমে আমাদের একটু দানা ভেঙে নিতে হবে। আপনারা জানেন যে ছানা কাটার পর সেটা যতই সফট হোক না কেন তার মধ্যে একটা দানা দানা ভাব থাকে। তো সেটাকে ভেঙে নেওয়ার জন্য হাতে আলতো করে একটু মেখে নিতে হবে, জাস্ট মিনিট খানিক ধরে। খুব বেশি মথে এটাকে একদম চ্যাপ্টা করে ফেলারও কিছু নেই। আর সরাসরি আমি যে পাত্রে সন্দেশটা বা এই ছানার হালুয়াটা তৈরি করব তাতে ঢেলেই কিন্তু মেখে নিচ্ছি, আলাদা করে অন্য বাটিতেও মাখতে হবে না। এবারে আমরা এর মধ্যে মিষ্টি করার জন্য দিয়ে দিব চিনি। 2 কাপ ছানার জন্য আমি এখানে হাফ কাপের থেকে একটু বেশি আর 3/4 কাপ থেকে একটু কম চিনি নিয়েছি। আপনারা চাইলে পুরো 3/4 কাপ চিনি এখানে দিতে পারেন। সেই সঙ্গে আরেকটা উপকরণ আমাদের এখানে লাগবে সুগন্ধের জন্য, সেটা হচ্ছে এলাচের গুঁড়ো 1/4 চা চামচ। আপনি চাইলে এর পরিবর্তে 1 চা চামচ গোলাপ জলও দিতে পারেন, তবে আমি এখনই সেটা না দিয়ে যখন আমাদের এই হালুয়াটা প্রায় তৈরি হয়ে যাওয়ার পথে তখন দিব, এতে করে ফ্লেভারটা অনেক বেশি সময় ধরে অটুট থাকে। চিনির সঙ্গে ছানাটাকে আমি আলতো করে একটু মেখে নিয়েছি। যখন দেখবেন ছানার মিশ্রণটা বেশ নরম হয়ে গিয়েছে তখন এই হাঁড়িটা ধরে সরাসরি চুলায় বসিয়ে দিতে হবে, আর চুলার আঁচটা থাকবে মিডিয়াম লোতে, এবং এই আঁচে রেখে অনবরত নেড়ে চেড়ে আমাদের হালুয়াটা তৈরি করতে হবে। আর এইভাবে নাড়তে নাড়তে একসময় দেখবেন চিনিটা পুরোপুরি গলে এটা অনেক বেশি নরম হয়ে গিয়েছে। তো আমাদের কাজ হচ্ছে 15 থেকে ম্যাক্সিমাম 20 মিনিট ধরে এইভাবে নেড়ে চেড়ে এটাকে আরেকটু শুকিয়ে ফেলা, তবে পুরোপুরি ঝরঝরে করা যাবে না। এইভাবে অল্প আঁচে নাড়তে নাড়তে একসময় দেখবেন যে চিনি থেকে বের হওয়া পানি অনেকটাই টেনে এসেছে এবং মিশ্রণটা বেশ ভারী হয়ে যাচ্ছে। সেই পর্যায়ে এর মধ্যে সুগন্ধের জন্য রাখা সেই এলাচের গুঁড়োটা দিতে হবে। আমি আবারও বলছি, আপনার ভালো লাগলে আপনি গোলাপ জলও দিতে পারেন, তবে এলাচের গুঁড়ো কিন্তু বেস্ট। আবার না দিলেও চলবে, ছানার আলাদা আর একটা সুগন্ধ আছে। একসময় দেখবেন যে আপনার এই হালুয়ার মিশ্রণটা বেশ ঘন হয়ে এসেছে, তবে এটাকে খুব বেশি ঘন করবেন না, তাহলে ঠান্ডা হওয়ার পর কিন্তু আমাদের এই হালুয়া বা ছানার যে বরফি সন্দেশ সেটা কিন্তু শক্ত হয়ে যাবে। তাই এরকম নরম থাকা অবস্থায় আপনাকে নামিয়ে ফেলতে হবে। আর সেট করার জন্য 4 কোনা বা গোল যে কোনো আকারের একটা পাত্র নিয়ে তাতে কিছুটা ঘি দিয়ে এইভাবে একটু গ্রিস করে নিতে হবে, এতে করে পরবর্তীতে আমরা যখন বরফিগুলো কেটে উঠাবো তখন সেটা তুলতে সুবিধা হবে। আর গরম গরম ছানার ওই মিশ্রণটাকে আমি এই মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। পুরোটা দেওয়ার পরে ওপরটা একটু সমান করে নিতে হবে। আর আপনারা হয়তো খেয়াল করছেন যে এটা কিন্তু একটা থকথকে টাইপের মিশ্রণ, অনেক বেশি টাইট না। আর এভাবে যদি আপনি নামান তাহলে একদম দোকানের মতো সফট ময়েস্ট একটা ছানার বরফি সন্দেশ বা হালুয়া আপনি বানাতে পারবেন ঘরেই। এইভাবে একটু ট্যাপ করে নিতে পারেন, এতে করে ভেতরের যে গ্যাপগুলো সেগুলো ফিল হয়ে যাবে এবং একই সাথে ওপরের সারফেসটাও কিন্তু অনেক মসৃণ হয়ে যাবে। এখন আপনার কাজ হচ্ছে অপেক্ষা করা আর এটাকে পুরোপুরি ঠান্ডা হতে দেয়া। খুব ভালো হয় যদি 5-6 ঘন্টা অপেক্ষা করতে পারেন, অথবা আমার মতো 1 ঘন্টা রুম টেম্পারেচারে রেখে আর 1 ঘন্টা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে পুরোপুরি এটাকে সেট করে নিতে পারেন। তারপরে একটা ছুরির সাহায্যে কেটে নিতে হবে। আর প্রত্যেকটা এইভাবে কাট দেওয়ার আগে খুব ভালো হয় যদি ছুরিটা আপনি বারবার করে মুছে নেন, তাহলে একদম সমান স্মুথ একটা কাট আপনি দিতে পারবেন। আমার কাটা হয়ে গিয়েছে, আমি এরকম আয়তাকার করে কেটে নিয়েছি। আপনি চাইলে একদম স্কোয়ার করে বা ছাঁচে ফেলেও কিন্তু
এই হালুয়া বা বরফি সন্দেশটা বানাতে পারেন। তারপরে সাইড থেকে এইভাবে তুলে নিতে হবে। প্রথমটার শেপ হয়তো খুব ভালো হবে না, তুলতে গিয়ে একটু চ্যাপ্টা হয়ে যেতে পারে, পরেরগুলো দেখবেন খুব সুন্দর শেপে উঠে আসছে। আর চারপাশে যদি একটু অসমান থাকে সেটা আপনি হাত দিয়ে সুন্দর করে একটু শেপ করে দিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার, ওপরের সারফেসের কিন্তু আলাদা টেস্ট আর ভেতরে কিন্তু অনেক অনেক মজা, খুবই সফট, খুবই ময়েস্ট, আর দেখলেনই তো বানানো কতটা সহজ। এবারে পরিবেশনের পালা। আর আপনারা সবাই জানেন যে কোনো খাবার সাধারণ বা শাহী, সেটা যদি আপনি সুন্দর করে পরিবেশন করতে পারেন তাহলে কিন্তু এর গ্রহণযোগ্যতা অনেক অনেক বেড়ে যায়। তো আমি সন্দেশগুলোকে একটা মাটির প্লেটে এইভাবে সাজিয়ে ওপর দিয়ে পেস্তা আর কিছুটা স্যাফরন দিয়ে সাজিয়ে দিয়েছি। এইবার হচ্ছে টেস্টিংয়ের পালা। কেমন বানালাম আর কি বানালাম দেখতেই পাচ্ছেন কতটা সফট, ইজিলি ভেঙে যাচ্ছে। আর বিশ্বাস করুন, মিষ্টি বানিয়ে আমি খুব স্যাটিসফাইড হই কিছু কিছু ক্ষেত্রে, আর আজকের এই মিষ্টিটা হচ্ছে সেই ধরনের একটা মিষ্টি। তাই রিকোয়েস্ট করব অবশ্যই বাসায় ট্রাই করবেন। তবে হ্যাঁ, ভালো মিষ্টি বানাতে গেলে ভালো ছানা হওয়াটা কিন্তু মাস্ট। এই জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া ছানার লিঙ্কের ভিডিওটা একবার দেখে নেবেন। আশা করছি আমার আজকের এই সহজ এবং খুব মজার ছানার হালুয়া বা ছানার বরফি সন্দেশের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।